তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট সেকশনে যেভাবে প্রিন্সের আপডেট দিতে বলছো আমাকে, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো, আমি নিজেও প্রিন্স নিয়ে কথা বলতে ভীষণভাবে চাই। কেন চাইবো না বলো তো? মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজারিদের সিনেমা এটা। আমরা সবচাইতে বেশি আনন্দ করি, আমরা উৎসব পালন করি, আমরা ফেস্টিভ মোমেন্ট ক্রিয়েট করি সাকিবিয়ানরা, বা যারা মেগাস্টারকে নিয়ে কথা বলি তারা, তোমরা যারা দেখো ভিডিওগুলো, আমরা প্রত্যেকে একটা আনন্দ উৎসবে থাকি না? এই মোমেন্টটাতে দাঁড়িয়ে প্রিন্স নিয়ে আমাদের চ্যানেল থেকে ভিডিও একটু কম আসছে, এটা তোমরা নিশ্চয়ই অনেকেই নোটিস করেছো। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন তো থাকতে পারে যে দিদি কেন প্রিন্স নিয়ে ভিডিও কম আসছে? কারণটা কি জানো? একটা কথা পরিষ্কার করে বলি, শোনো। যখনই আমি কোনো একটি সিনেমার টিমের সঙ্গে আমার কন্ট্যাক্ট থাকবে, আমি যোগাযোগে থাকবো তাদের সঙ্গে, বা কিছু আপডেট আমি জানবো, বা কিছু আপডেট আমার অজানা, যেটাই হোক, সবটা বলে দেওয়ার পারমিশন থাকে না, এবং বলাটা বাঞ্ছনীয়ও নয়। কারণ প্রতিটা সিনেমার একটা সিক্রেট থাকে, একটা সিক্রেসি মেনটেন করতে চায় একটা টিম। সবই যদি আমরা আগে ভাগেই বলে দেব, তাহলে আর টিমের কাছে সিক্রেট হিসেবে কি থাকলো? কিছু তো থাকলো না। তো সেই সিক্রেসিটা আমরা মেনটেন করতে পছন্দ করি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তারপরেও তোমরা যারা প্রিন্সের আপডেট চাইছো, তোমরা তো কেউ ভুল করছো না। সত্যি তো, আমরা তো সবাই প্রিন্সের আপডেট জানতে চাইছি। আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে কিছু কথা বলবো, যেটার মধ্যে কিছু কথা আমার কানাঘুষ হয়ে আমার কানে এসছে, আর কিছু কথা আমার মনে হওয়া থেকে আমি বলবো। আমার গত 5-6 বছরের এই সিনেমা নিয়ে কাজ করার যে যতটুকু যা অভিজ্ঞতা, সেখান থেকেও কিছু কথা বলার চেষ্টা করবো। আমার মনে হয় আমি খুব একটা ভুল হব না। চলো ভিডিওটা শুরু করি। প্রথম কথা হচ্ছে, প্রিন্স টিম এখনো পর্যন্ত প্রবলভাবে চেষ্টা করছে যাতে তারা সিনেমাটা স্মুথলি নামাতে পারে। এটা যে কোনো টিমের এই একটাই প্রচেষ্টা থাকে। এবার প্রিন্স টিম তোমরা খুব ভালোভাবেই জানো, এটা আমাদের অজানা নয়। ডিরেক্টর নিজে বারংবার ইন্ডিয়া এসেছেন, তিনি রামোজি ফিল্ম সিটিতে রেকি করেছেন। প্রিন্স টিম নর্থ বেঙ্গলের দিকে রেকি করেছিল, কাজেই ইন্ডিয়ার বেশ কিছু লোকেশনে তাদের রেকি কমপ্লিট। এখন কারেন্ট যে সিচুয়েশনটা চলছে, ভিসা জটিলতা তো একটু চলছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু প্রিন্স টিম যদি ইন্ডিয়াতে কাজ করতে পারে, তাহলে প্রিন্স টিমের জন্য সেটা খুব সুবিধার একটা জিনিস হবে। বাই চান্স যদি প্রিন্স টিম ইন্ডিয়ার ভিসা না পেয়ে উঠতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় প্রিন্স টিম প্ল্যান বি ডেফিনেটলি ভেবেছে, এবং তারা অন্য কোনো কান্ট্রিতে মুভ করবে, এটা আমার মনে হয়। এটা কিন্তু আমার মনে হওয়া থেকে আমি বলছি। কারণ গোটা ছবি যদি বাংলাদেশে শ্যুট করবে বলে মনে করে থাকে প্রিন্স টিম, ফুটেজ লিকেজ হবেই হবে। এর গ্যারেন্টি প্রিন্স টিমও নিতে পারবে না, আমি শিওর। কারণ নামটা কিন্তু মেগাস্টার শাকিব খান। যে কোনো সিনেমা তার অল্প একটু পোর্শনও যদি বাংলাদেশে শ্যুট হয়, সেখান থেকে ফুটেজ লিক করছে, নয় কোনো সময় স্টিল ফটো বেরিয়ে যাচ্ছে, মেগাস্টার সেটে আছেন সেই অবস্থায়, না হলে কোনো শর্ট চলছে, সেখানে ছোট ছোট ক্লিপ টিকটকে ভাইরাল হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো প্রিন্সের মতন একটা এত ব্যয়বহুল সিনেমা এবং এত বড়ভাবে ভাবা একটা সিনেমা, গোটা সিনেমাটা বাংলাদেশে শ্যুট হবে, এরকম ডিসিশন হয়তো প্রিন্স টিম নেবে না। তারা হয়তো মুভ করবে অন্য কোনো কান্ট্রিতে, যদি না ফাইনালি ইন্ডিয়ার ভিসাটা তাদের কাছে পৌঁছয়। খুব রিসেন্টলি তারা পুরো ব্যাপারটাকে শর্ট আউট করে নেবে। আমাদের আরেকটু সময় দিতে হবে প্রিন্স টিমকে। আমাদের কিন্তু এখনো এতটা উতলা হয়ে ওঠার কিছু হয়নি। আজকে ডিসেম্বর মাসের 29 তারিখ, আর দুদিন পরেই নতুন বছর শুরু হবে। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই চাইছো যে অ্যাটলিস্ট নতুন বছরের শুরুর দিনটাতেই আমরা যেন প্রিন্সের একটা লুক পাই, আমরা যেন ফার্স্ট লুকটা পাই। সেটার দিকে নজর থাকবে প্রিন্স টিম আমাদেরকে উপহার হিসেবে বছরের প্রথম দিনেই কিছু দিতে পারছে কি না। তবে সেটা যদি প্রথম দিন না হয়ে প্রথম সপ্তাহতেও হয়, তাতেও আমাদের মন ভেঙে ফেলার কিছু নেই। শোনো, দিন শেষে গিয়ে একটা জিনিস তো মানবে, একটা সিনেমা তৈরির পেছনে কিন্তু প্রচুর মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যায় ভাই। আমরা একটা কিছু বলে দিতে আমাদের হয়তো 2 সেকেন্ড বা 1 সেকেন্ড সময় লাগছে, কিন্তু যারা কার্যত কাজগুলো করছে না, তাদের প্রবল কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে। তো এখন প্রিন্স টিম যে ফেজটার মধ্যে দিয়েই যাক না কেন, তারা একটা ক্রিটিক্যাল ফেজের মধ্যে দিয়ে আই থিঙ্ক সো যাচ্ছে। তো এই সময়টাতে আমরা যদি তাদের ওপরে জোর জুলুম খাটিয়ে দিই,
এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, কথা দিয়ে কথা রাখতে পারে না, হ্যান করতে পারে না, ত্যান করতে পারে না। আমরা তো তাদের মনোবলটাই ভেঙে দিচ্ছি আরো। যে টিমটা চেষ্টা করে যাচ্ছে যে এমন একটা সিনেমা আনতে যা বাংলা সিনেমার ইতিহাসকে একটা অন্য রূপ দিতে পারে, সেখানে আমরা তাদের বিপক্ষে চলে যাব। তারা যেটা করছে তারা ভুল করছে, তারা সময় মতন তাদের এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। সিচুয়েশন তো ফেস হয় অনেক সময়, আমরা তো মানিয়ে নিতে পারি বলেই তো আমরা মানুষ, আমরা সব সিচুয়েশনকে মানিয়ে নিতে পারি। তবে হ্যাঁ, এটা ঠিক, প্রিন্স টিম যেন কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করে। আমি জানি না আদতেও এই সিনেমাটা শুটিং ইন্ডিয়াতে হবে কি হবে না। যদি ইন্ডিয়াতে শ্যুট হয় ক্যা বাত ব্যাপার, কারণ ইন্ডিয়াতে খুব গুছিয়ে কাজ হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাই চান্স যদি ইন্ডিয়াতে শ্যুট না করতে পারে প্রিন্স টিম, সেক্ষেত্রে যেখানেই তারা শ্যুট করুক যেন ছবির মধ্যে কোনো কম্প্রোমাইজ না হয়, এইটা আমাদের একটা চাওয়া কিন্তু থাকবে। আমি আশা রাখবো আমরা খুব তাড়াতাড়ি প্রিন্স টিমের তরফ থেকেই জানতে পারবো সব কিছু, যে এক্স্যাক্টলি কি হচ্ছে। তবে আমি এখনো বলছি, প্রিন্স রোজার ঈদে আসছে না এই কথাটা যারা প্রচারণা করতে উন্মত্ত হয়ে গেছেন, তারা আপাতত এই কাজটা একটু বন্ধ রাখুন। কারণ প্রিন্স সিনেমাটা মেগাস্টার শাকিব খান সাইনিং করেছিলেনই কিন্তু রোজার ঈদে আসবে বলে। প্রিন্স প্রথম থেকেই ঠিক হয়েছিল রোজার ঈদেই তারা আসবে। হ্যাঁ, বাধা বিপত্তি যাচ্ছে, যেতেই পারে, সেটা কাটিয়েও উঠবে প্রিন্স টিম, বা উঠছেও হয়তো, সেটার জন্য একটু টাইম লাগছে, সব ঠিক হয়ে যাবে। চলো আমি শেষ করলাম ভিডিওটা। যতটুকুনি মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আমি ততটুকুনিই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর থেকে বেশি কোনো আপডেট দিতে আমাকে বলো না। আমি এটাও বলবো না পুরো ছবি বাংলাদেশে শ্যুট হবে, আমি এটাও বলবো না যে পার্টিকুলার কোনো জায়গায় সেট নির্মাণ হচ্ছে, না না না, এগুলো আমি এখনই বলবো না। কারণ টিম কিছু ভাবছে, ডেফিনেটলি কিছু ভাবছে, সেটা তারা ভাবুক না, তারা তাদের মতন কাজটা করুক। আর সব যে আমাদের জানতেই হবে এরও কোনো মাথার দিব্যি নেই। একটা সিনেমা গোপনভাবেই যদি শ্যুট হয়, হোক না। ধামাকাটা যখন ধামাকার মতন আসবে তখনই তো সেই ধামাকা পেতে ভাল লাগে। আমরা যদি আগে থেকেই সব জেনে নিয়ে নাচানাচি করেই ফেললাম, তাহলে আর মজাটা কি রইল? যাই হোক, শোনো, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম একটা দিক থেকে আমরা খুব লয়ালিটিটা মেনটেন করি, সেটা হচ্ছে একটা সিনেমার আপডেট আমি ততটুকুনিই দেব যেটা সিনেমার জন্য হার্মফুল হবে না, ক্ষতিকারক হবে না, তাই না? হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কাছে ভিউজটা ম্যাটার করে, কারণ এটাই আমার সোর্স অফ ইনকাম, আমি এটা ছাড়া কিছু করি না, বা আমরা কিছু করি না। কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার ইনকামের জন্য একটা সিনেমাকে গাড্ডায় ফেলে দিচ্ছি, তাদের সিক্রেসি বের করে দিচ্ছি। নো নো নো, এটা ঠিক নয়। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। টাটা।